ক্যাপকাট ভিডিও এডিটিং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য খুবই জনপ্রিয় এবং প্রফেশনাল একটি অ্যাপস হলো ক্যাপকাট অ্যাপস। বিশেষ করে আপনি যদি ভিডিও এডিটিং এ একদম বিগিনার হয়ে থাকেন বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আজকের এই সিরিজটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিও এডিটিং সিরিজের মাত্র 4টা পার্ট থাকবে, যেখানে প্রথম 2টা পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ক্যাপকাটের টুলসগুলো ব্যবহার করবেন, কোনগুলো দিয়ে আপনারা কি করবেন। এগুলা কিন্তু থাকছে প্রথম 2টা পার্টে, এবং পরবর্তী 2টা পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ভিডিও এডিটিং করবেন একদম A to Z। আর এই ভিডিওতে কিন্তু নতুন অনেক কিছু শেখার আছে, কারণ আপনি যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনি পরবর্তী ভিডিওগুলোও বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি সাকিব, আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার্স চ্যানেল। তো চলুন শুরু করা যাক ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের এপিসোড নাম্বার 1। সর্বপ্রথম আমি এখানে আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনারা অনেকগুলো টুলস দেখতে পারতেছেন। এখানে নিচে কিন্তু অনেকগুলো টুলস আছে। তো বিগিনার অবস্থায় আপনাদের কিন্তু এই টুলগুলোর কোনো দরকার নাই, আপনারা সরাসরি এখানে দেখতে পারতেছেন নিউ ভিডিও নামে এখানে একটা অপশন আছে। আপনারা এখানে ক্লিক করে আপনাদের ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দিবেন। আমি এখানে আমার ভিডিওটা ইম্পোর্ট করে দিছি, এখানে আপনারা দেখতে পারতেছেন। তো এবার আপনারা এখানে নিচে অনেকগুলো এখানে নিচে টুলস দেখতে পারবেন, এখানে কিন্তু অনেক কিছু আছে। তো আমি আপনাদেরকে একদম লাস্টে থেকে আমি এখান থেকে শুরু করতেছি। এখানে সর্বপ্রথম আছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনারা কি করতে পারবেন এটা আমি আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম আমি এখানে ভিডিওটা একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে এবার যদি আমি ভিডিওটার উপর ক্লিক করে এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এবার এখানে দেখতে পারতেছেন এখান থেকে আমি যে কালারটা দেবো ওই কালারটাই কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। সর্বপ্রথম আমি এখানে সাদাতে ক্লিক করলাম। তো এবার এখানে দেখতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে সাদা রং চলে আসছে। এরপরে আমি এখানে কালোতে দিলাম, এরপরে কিন্তু এখানে কালো চলে আসছে। মানে আপনাদের যে কালারটা ইচ্ছা আপনারা ওটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। এরপরে এখানে ব্লার দেখতে পারতেছেন, আমি যদি এখানে ব্লারে ক্লিক করি এখানে থেকে আমি যদি ব্লারের যে কোনো একটা দিয়ে দেই, তো আপনারা এরকম করে কিন্তু আপনারা ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা ব্লার করে দিতে পারবেন। এগুলা কিন্তু আপনারা অনেকেই দেখে থাকবেন, অনেক ভিডিওতে কিন্তু এরকম ব্লার করে দেয়, শর্ট ভিডিওতে এরকম কিন্তু করে দেয়, অনেক এআই ভিডিওতেও কিন্তু এরকম ব্লার করে দেয়। তো এই গেল ব্লারের কাজ। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও নামে এখানে একটা অপশন আছে। তো আমি এখানে অ্যাসপেক্ট রেশিওতে একটা ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওর অনেক রকম সাইজ আছে। তো আপনারা যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করবেন আপনারা ওই রকম এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, এরপরে ইউটিউবের কিন্তু আরো একটা সাইজ আছে। তো আপনাদের যেটা আপনাদের ভালো লাগে, মানে আপনারা যে প্ল্যাটফর্মের জন্য আপনারা ভিডিও তৈরি করবেন আপনারা ওইটা এখান থেকে দিয়ে দিবেন। দেখেন আমি এখানে ইউটিউবের জন্য 16:9 আমি এটা এখানে দিয়ে দিলাম। মানে এটা হলো ইউটিউবের লং ভিডিওর সাইজ, তো এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এআই অ্যাভাটার আছে, এটা আমাদের তেমন কাজ নাই। এরপরে এখানে আমি স্টিকারে একটা ক্লিক করে দিলাম। তো স্টিকার এখান থেকে কিন্তু আপনারা অনেক রকম স্টিকার কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের যে স্টিকারটা লাগবে আপনারা ওটাই কিন্তু এখানে সার্চ দিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। সাপোজ মনে করেন যে আপনারা এখানে সার্চ দিয়ে দিলেন যে সাবস্ক্রাইব, তো এখানে সাবস্ক্রাইব লিখে সার্চ দিলে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবের অনেক বাটন কিন্তু এখানে চলে আসছে। তো এবার এখান থেকে আপনারা আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। এরপর এখানে ইমোজি আছে, এরপরে এখানে অনেক রকম ইফেক্ট আছে, এরপরে অ্যারো চিহ্ন আছে। এগুলো আপনারা কিন্তু এখানে এরকম করে সুন্দরভাবে আপনারা কিন্তু এগুলা ইউজ করতে পারবেন। শুধু একটা ক্লিক করলে এগুলা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে আপনারা এই স্টিকারটাকে 2 ভাগ করার জন্য বা ছোট করার জন্য আপনারা এখানে নিচে দেখতে পারবেন স্প্লিট আছে, এখানে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু 2 ভাগ হয়ে যাবে, বা আপনারা কিন্তু বাকি অংশটুকু কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এরপর এখানে অ্যানিমেশন আছে, এখান থেকে কিন্তু আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এরপর এখানে ডুপ্লিকেট আছে, এটা থেকে কিন্তু আপনারা ডবল করতে পারবেন। এরপর এখানে অ্যানিমেশন গুলা আপনারা কিন্তু এরকম করে ইউজ করতে পারবেন। তো আপনারা এরকম করে কিন্তু এখান থেকে অনেক কিছু কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আপনারা এগুলা যখন ব্যবহার করবেন বা এগুলার যখন আমি আপনাদেরকে কাজ দেখাবো তখন কিন্তু আপনারা আরো অনেক ভালোভাবে কিন্তু এগুলা ইউজ করতে পারবেন। এরপর এখানে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেটে ক্লিক করে কিন্তু আপনারা ডাবল করতে পারবেন। এরপর এখানে ডিলিট আছে, ডিলিট থেকে কিন্তু আপনারা এটা ডিলিট করতে পারবেন। এরপর এখানে মিরর নামে একটা অপশন আছে, মিররে ক্লিক করলে কিন্তু এটা মানে উল্টো হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন মাল্টি সিলেক্ট, এটাতে ক্লিক করে আপনারা অনেকগুলা কিন্তু একসাথে আপনারা ডিলিট করতে পারবেন। যেমন মনে করেন যে আপনাদের এখানে অনেকগুলা আছে এলিমেন্ট আছে যেগুলো আপনারা একসাথে ডিলিট করবেন। তো আপনারা এই সবগুলা সিলেক্ট করে আপনারা কিন্তু মাল্টিপল যে সিলেক্টটা আছে এখান থেকে কিন্তু আপনারা সবগুলো একসাথে কিন্তু ধরে আপনারা কিন্তু ডিলিটে ক্লিক করলে আপনাদের সবগুলা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবারে আপনারা এখানে লাস্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে লেয়ার নামে একটা অপশন আছে, এখানে পজিশন আছে, পজিশন থেকে আপনারা এখান থেকে এটাকে মানে কম বেশি মানে এদিক ওদিক সরাইতে পারবেন। এরপরে এখানে লেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, লেয়ার থেকে আপনারা এটাকে উপর নিচে মানে কোনটার নিচে কোনটা থাকবে এরকম করে কিন্তু আপনারা এটা দিতে পারবেন। সাপোজ মনে করেন যে আমি এখানে 2টা টেক্সট এখানে নিলাম, নেওয়ার পরে এবার আমি এখানে লেয়ারে চলে আসলাম। এবার দেখেন একটার উপরে কিন্তু আমি আরেকটাকে এরকম করে দিয়ে দিতে পারবো। তো আপনারা এরকম করে আপনাদের যে এলিমেন্টটা আপনারা উপরে দিবেন ওটা আপনারা এখান থেকে উপরে দিবেন, এবং যেটা আপনারা নিচে দিবেন ওটা আপনারা এরকম করে ধরে আপনারা নিচে দিয়ে দিবেন। এরপরে এখানে
এখানে আছে ট্র্যাকিং। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে কোনো একটা টেক্সট বা যে কোনো একটা ইমোজি বা যে কোনো একটা মনে করেন যে স্টিকার আপনারা যে কোনো একটা জায়গাতে আপনারা কিন্তু ট্র্যাকিং করতে পারবেন। মানে ওই জিনিসটাকে যদি আপনারা ট্র্যাকিং করে দেন তাহলে কিন্তু ওটা মনে করেন যে মুভ করতেছে বা ওটা নড়াচড়া করতেছে। মনে করেন যে সাপোজ আমি এখানে হাঁটতেছি, তো আমি যদি এবার এখানে এটাকে ট্র্যাক করে দেই তাহলে এটা কিন্তু আমার মাথার সাথে কিন্তু এখানে চলবে। এখানে আপনারা দেখতে পারতেছেন আমার মাথার সাথে সাথে কিন্তু এখানে যাচ্ছে। এরপরে আপনারা এখানে কি ফ্রেম অ্যাড করে এটাকে কিন্তু আবার ট্র্যাকিং এ ক্লিক করলে এটা কিন্তু আরো অনেকখানি কিন্তু এটা এগিয়ে যাবে। তো আপনারা এরকম করে করে এগুলো ইউজ করতে পারবেন। এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, এখন এইভাবে দেখালে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না। তো এই গেল স্টিকারের কাজ। এবার এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। তো অ্যাডজাস্টের কাজটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো না, এটা কিন্তু আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। এবার এখানে ফিল্টার, এটাও কিন্তু আমি আপনাদেরকে পরে দেখাবো। এরপর এখানে আছে ক্যাপশন। তো এখান থেকে কিন্তু আপনারা ক্যাপশন অ্যাড করতে পারবেন। তো আপনারা কিন্তু এখানে ইংরেজিতে ক্যাপশন অ্যাড করতে পারবেন, আপনারা কিন্তু বাংলাতে অ্যাড করতে পারবেন না। তো এটা এই জন্য আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, কারণ ইংরেজিতে আপনারা বেশিরভাগই আপনারা কিন্তু এটা ক্যাপশন অ্যাড করবেন না আমি জানি, কারণ আমি নিজেও কিন্তু ইংরেজিতে ক্যাপশন অ্যাড করি না। এরপরে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু ওভারলে নামে একটা অপশন আছে। তো ওভারলে থেকে আপনারা যে কোনো একটা ভিডিও বা একটা ছবি আপনারা কিন্তু এই ভিডিওর উপরে আপনারা আনতে পারেন। দেখেন আমি এখানে প্রথমে ওভারলেতে ক্লিক করলাম, এরপর এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে অ্যাডে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে। তো আপনারা এরকম করে আপনারা অন্য কোনো ভিডিও যদি আপনারা এই ভিডিওর উপরে আপনারা আনতে চান বা কোনো ছবি আনতে চান, এটা কিন্তু আপনারা অ্যাড ওভারলে থেকে আনতে পারেন। তো এই গেল ওভারলের কাজ। এবার এখানে আপনারা ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছেন। তো আমি যদি এবার এখানে ইফেক্টে ক্লিক করি, এবার এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট আছে, এরপরে বডি ইফেক্ট আছে, এরপরে ফটো ইফেক্ট। তো আমি এখানে দেখেন এখানে আমি বডি ইফেক্টে এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আমার ফেসটা কিন্তু এখানে ব্লার হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফেস কিরকম হয়ে গেছে। তো আপনারা এরকম করে আপনারা কিন্তু ইফেক্ট গুলা ইউজ করতে পারেন। এখানে কিন্তু অনেক ইফেক্ট আছে। এরপরে এখানে আপনারা দেখতে পারবেন ভিডিও ইফেক্ট আছে, ভিডিও ইফেক্ট থেকেও কিন্তু আপনারা অনেক রকম ইফেক্ট এগুলা কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। এখানে ব্লার আছে, এরপরে অনেক রকম ইফেক্ট আছে। তো এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো ভিডিও এডিটিং করার সময়, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ইফেক্ট গুলো আপনারা কিভাবে ইউজ করবেন। তো এই গেল ইফেক্টের কাজ। এবার আমি এখানে টেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। টেক্সটে ক্লিক করার পরে এবার এখানে অ্যাড টেক্সটে আমি এখানে ক্লিক করলাম। এখানে অ্যাড টেক্সটে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম টেমপ্লেট আছে, এরপরে ফন্ট আছে, স্টাইল আছে, ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, বাবল আছে, এরপরে প্রিসেট আছে। তো আমি এখানে টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে অনেক রকম টেমপ্লেট আপনারা এখানে দেখতে পারতেছেন। আমি এখান থেকে একটা টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি এখানে যদি আমার ইচ্ছা মতো আমি এখানে টেক্সট লিখে দিই, আমি এখানে 2026 লিখে দিলাম। তো এবার এখানে দেখতে পারতেছেন আমার এই টেমপ্লেটটা কিন্তু এখানে অনেক সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা এরকম করে আপনার টেক্সটের টেমপ্লেট গুলা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। এগুলা কিন্তু অনেক সহজ। এবার আমি যদি এখানে আমার নাম লিখি, নাম লেখার পরে এখানে ফন্ট থেকে আমার নামের ফন্টটা আমি এখানে চেঞ্জ করে দিলাম। এরপর এখানে স্টাইল আসার পরে আমি এখান থেকে যে কোনো একটা স্টাইল কিন্তু আমি এখান থেকে দিতে পারবো। কালারও কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে আমি এরকম করে দিতে পারবো। এরপর এখানে ইফেক্ট আছে, ইফেক্ট থেকেও কিন্তু আমি এখানে আমার এই লেখাটার ইফেক্ট কিন্তু আমি এখানে চেঞ্জ করতে পারবো। এরপর এখানে অ্যানিমেশন আছে, তো অ্যানিমেশন থেকে কিন্তু আমি এখানে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবো। তো আপনারা এখান থেকে আপনাদের যে কোনো টেক্সটের আপনারা এখান থেকে অ্যানিমেশন দিয়ে দিবেন। তো আমি কিন্তু বেশিরভাগ সময় এখান থেকে কিন্তু আমি এরকম করে অ্যানিমেশন গুলা দিয়ে থাকি। এরপরে আপনারা এখানে বাবলস নামে একটা অপশন দেখতে পারতেছেন। এগুলো কিন্তু অনেকেই কিন্তু ভিডিওতে ইউজ করে। তো আপনাদের দরকার হলে আপনারা ইউজ করতে পারেন, না হলে আপনাদের ইউজ করার দরকার নেই। এরপর এখানে প্রিসেট আছে, মানে আপনাদের টেক্সট গুলা আপনারা এখানে প্রিসেট করে রাখতে পারেন, পরবর্তীতে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর এখানে অডিও আছে, অডিও থেকে কিন্তু আপনারা এখানে আপনাদের ভিডিওতে সাউন্ড বা মিউজিক আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখানে সাউন্ড এফেক্টস দেখতে পারতেছেন, মানে সাউন্ড ইফেক্ট। তো এখান থেকে কিন্তু আপনারা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন। এবার এখানে রেকর্ডিং আছে, এখান থেকে কিন্তু আমি রেকর্ডিং করি, মানে আমি যখন ভিডিওতে ভয়েস দেই এখান থেকে কিন্তু আমি ভয়েস দেই। তো আপনারা এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের এখানে ভয়েস ওভার দেওয়া কিন্তু এখানে শুরু হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে অল্প একটু ভয়েস ওভার করে নিলাম। তো আমি কিন্তু আমার ভিডিওতে পরে ভয়েস দিয়ে আপনারা হয়তো আমার ভিডিও দেখলে বুঝতে পারেন। তো এরপরে এখানে আপনারা সাউন্ড ইফেক্ট দেখতে পারতেছেন। সাউন্ড ইফেক্টে আসার পরে এখানে কিন্তু অনেক রকম সাউন্ড ইফেক্ট আছে। তো আমি যদি আপনাদেরকে এরকম করে এখন দেখাই তাহলে কিন্তু আপনারা এগুলা বুঝতে পারবেন না যে সাউন্ড ইফেক্ট গুলা কিভাবে ইউজ করে। তো আমি আপনাদেরকে যখন একটা ভিডিও এডিটিং করে দেখাবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সাউন্ড ইফেক্ট গুলা কিভাবে ইউজ করে। সাউন্ড ইফেক্টের পর এবার আমি এখানে সাউন্ডে একটা ক্লিক করে দিচ্ছি। তো সাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ফোনে যেগুলো মিউজিক আছে বা আমি যেগুলো এখানে এক্সট্রাক্ট করে রাখছি ওইগুলা কিন্তু এখানে চলে আসছে।
এখানে সর্বপ্রথম এক্সট্রাক্টে কিন্তু আমার অনেকগুলো মিউজিক আছে, এরপরে এখানে ডিভাইস আছে। তো ডিভাইসে কিন্তু আমার কোনো মিউজিক নাই, তো আমার এখানে এক্সট্রাক্টে যেগুলো মিউজিক আছে এগুলাই কিন্তু আমি ইউজ করি। তো আপনারা এক্সট্রাক্টে কিভাবে মিউজিক আনবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা মূলত আপনারা একটা ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করে আপনারা শুধু এই মিউজিকটা নিয়ে আসতে পারবেন। এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পরে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের যে ভিডিওটার মিউজিক আনবেন ওটা এখানে সিলেক্ট করে দিলে আপনাদের ওই ভিডিও থেকে আপনাদের মিউজিকটা কিন্তু এখানে আলাদা হয়ে চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে আপনারা কিন্তু এই মিউজিকটা ইউজ করতে পারবেন। তো এই গেল অডিওর কাজ। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিট নামে একটা অপশন আছে। তো আমি যদি এবার এখানে এডিটে ক্লিক করি, এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক রকম টুল কিন্তু এখানে চলে আসছে। এরপরে আপনারা যদি এখানে ভিডিওতে ক্লিক করেন তারপরেও কিন্তু এডিটের সব টুল কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা এখানে ভিডিওতে একবার ক্লিক করার পরে এখানে নিচে কিন্তু অনেক টুল চলে আসছে। সর্বপ্রথম আছে স্প্লিটে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে দুইটা ভাগ করে দিতে পারবেন। আপনাদের যে অংশটা দরকার নাই ওটা কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এরপরে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনারা ভলিউম নামে একটা অপশন দেখতে পারতেছেন। ভলিউম থেকে কিন্তু আপনাদের ভিডিওর সাউন্ড যেটা আছে এটা কিন্তু আপনারা কমায় বাড়ায় দিতে পারবেন। আমি কিন্তু বেশিরভাগ সময় আমার ভিডিওর ভলিউম কিন্তু আমি একদম মানে করে দেই, মানে লো করে দেই, কারণ অনেক রকম নয়েজ কিন্তু আসে। এরপর এখানে আছে অ্যানিমেশন, এটা ইন অ্যানিমেশন আছে, এরপরে আউট অ্যানিমেশন আছে, এরপরে কম্বো আছে। এটা ইন অ্যানিমেশন এটা আপনাদের ভিডিও স্টার্ট হওয়ার সময় আসবে, এরপরে আউট অ্যানিমেশন ভিডিওটা শেষ হওয়ার সময় কিন্তু এটা হবে। এখানে আপনারা দেখতে পারতেছেন। তো আমি এখান থেকে এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম ক্যাপকাটের অ্যানিমেশন। এরপরে এখানে আপনারা দেখতে পারতেছেন ইফেক্ট নামে একটা অপশন আছে। ইফেক্টে আসার পর এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। ইফেক্টের পর এরপর এখানে ডিলেটের যে অপশনটা আছে এটা কিন্তু আপনারা জানেন যে ডিলেট দিয়ে কি করে, ডিলিট করে দেয়। আপনারা স্প্লিট করার পর ডিলেটে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটা অপশন আছে। তো স্পিডে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওর স্পিডটা কিন্তু আপনারা কমাইতে পারবেন, এরপরে বাড়াইতে পারবেন। তো এখানে এরপরে কার্ভ আছে, কার্ভ থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনাদের ভিডিওটাকে আপনারা কিন্তু অনেক রকম এখানে স্পিডটা কন্ট্রোল করতে পারেন। এখানে কার্ভ কিন্তু আপনারা এরকম করে ইউজ করলে বুঝবেন না। তো আমি আপনাদেরকে পরবর্তীতে যখন ভিডিও এডিট করে দেখাবো তখন কিন্তু আমি আপনাদেরকে এই কার্ভের কাজগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নর্মাল যেটা আছে এখানে ক্লিক করলে আমি কিন্তু এটার স্পিডটা কিন্তু আমি একদম বাড়াই দিতে পারি। এখানে দেখতে পারতেছেন স্পিড বাড়ালে কিন্তু এটা অনেক ফাস্ট হয়ে যায়। তো আমি আমার যেগুলো ব্লগ ভিডিও আছে আমি কিন্তু এরকম করে স্পিড বাড়ায় কিন্তু আমি কাজ করি। আপনারা যারা দেখতে চান আপনারা কিন্তু আমার ব্লগ চ্যানেলে ঢুকে আপনারা কিন্তু এই আমার ভিডিওগুলো দেখতে পারেন যে আমি কিরকম করে এডিটিং করি। এরপর এখানে আপনারা বিট দেখতে পারতেছেন। বিটে আসার পরে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের মিউজিকটা এখানে দেখতে পারবেন। এরপরে আপনারা এখানে ক্রপের একটা অপশন দেখতে পারতেছেন। তো এখানে ক্রপে ক্লিক করে আমি কিন্তু আমার ভিডিওটাকে মানে ক্রপ করতে পারবো বা ছোট করতে পারবো, যে বাকি অংশটুকু যেটুকু মানে বাড়তে আছে ওগুলা কিন্তু আমি এখান থেকে ডিলিট করতে পারবো। তো আপনারা এরকম করে আপনাদের ভিডিওটাকে ক্রপ করতে পারবেন। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে ক্রপ বলতে কি। তো এটা আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। এরপরে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু ডুপ্লিকেট আছে। তো ডুপ্লিকেটে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু ডবল হয়ে যাবে বা আরো একটা কিন্তু এখানে তৈরি হবে। এবার এখানে রিপ্লেস আছে, রিপ্লেসের মাধ্যমে কিন্তু আপনারা এই ভিডিওটার বদলে আপনারা অন্য একটা ভিডিও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এবার এখানে ওভারলে আছে। তো ওভারলেটা কি এটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি এটাকে দুইটা এখানে ভাগ করে দিচ্ছি স্প্লিটে ক্লিক করে। এবারে আমি যদি এটাকে ওভারলেতে একটা ক্লিক করি, এবার দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ওভারলেতে চলে আসছে, মানে আমার ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে। এবারে আমি এটাকে যে কোনো জায়গায় নিতে পারবো, মানে এটার উপরে কিন্তু আমি এটাকে বসাইতে পারবো। এবারে আমি যদি আবার সেম ভাবে এটাকে যদি আবার এখানে আমি ওভারলের এখানে যাই, এখানে যদি আমি মেইন ট্র্যাকে আবার এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু আবার মেইন ট্র্যাকে কিন্তু এখানে চলে আসতেছে। তো আপনি এরকম করে কিন্তু এটা ইউজ করতে পারবেন। এরপর এখানে অ্যাডজাস্ট ফিল্টার এগুলো কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এরপরে এখানে আপনার রিটাচ নামে একটা অপশন দেখতে পারতেছেন। রিটাচে আসার পর এখানে দেখতে পারতেছেন ফেস আছে, বডি আছে। তো এখানে ফেসের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ফেসটাকে কিন্তু আরো অনেক ক্লিন করতে পারবেন। আপনাদের ফেসে যদি কোনো দাগ থাকে বা কোনো স্পট থাকে ওইগুলো কিন্তু এখান থেকে আপনারা ঠিক করতে পারবেন। তো এগুলো আপনারা ইউজ করে আপনাদের ভিডিওর যদি কোয়ালিটি অনেক খারাপ থাকে বা ফেস যদি অনেক খারাপ থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে ঠিক করতে পারেন। তো আমি কিন্তু এটা বেশি একটা ইউজ করি না, কারণ এটা কিন্তু আমার তেমন একটা দরকার হয় না। আপনাদের যদি ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ হয় বা ফেসের যদি অবস্থা খারাপ হয় তাহলে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। তো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। আপনারা এটা ইউজ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। আপনারা একটু ক্যাপকাটটা ওপেন করে আপনাদের একটা ভিডিও ইম্পোর্ট করে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, এগুলো একটু দেখবেন, তাহলে কিন্তু আপনারা এগুলো বুঝে যাবেন যে এগুলো কোন টুলসের কি কাজ, এগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে বুঝে যাবেন। আমি কিন্তু আপনাদেরকে শুধু চিনায় দিচ্ছি, এটা একটু দেখায় দিচ্ছি, তাহলে যেন আপনাদেরকে এটা বুঝতে অনেক সুবিধা হয়, এজন্য কিন্তু আমি আপনাদেরকে একটু বোঝায় দিচ্ছি। তো এইগুলো বডি ইফেক্টের কাজ। এরপর এখানে আছে ভিডিও কোয়ালিটি, এখানে আমি ক্লিক করলাম। এবার এখানে দেখতে পারতেছেন আপনারা আপনাদের নর্মাল একটা ভিডিওকে আপনারা কিন্তু এখানে এইচডি কোয়ালিটিতে আপনারা কিন্তু এনহ্যান্স করে নিতে পারবেন। তো আমি এখানে এইচডি করলাম না, শুধু আপনাদেরকে এটা দেখাইলাম। এরপরে এখানে আছে রিমুভ বিজি। তো আমি এখানে রিমুভ বিজিতে ক্লিক করার পরে এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারতেছেন। এখানে আছে অটো রিমুভাল, এরপরে আছে কাস্টম রিমুভাল, এরপরে এখানে আছে ক্রোম কি। তো এখানে ক্রোম কির যে কাজটা আছে এটা আমি আপনাদেরকে পরে যখন ভিডিও এডিট করে দেখাবো তখন কিন্তু আমি আপনাদেরকে দেখায় দেবো। এরপরে এখানে অটো রিমুভালের
যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। তো আপনারা এরকম করে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনারা যে কোনো কিছু কিন্তু আপনারা এখানে রিমুভ করতে পারেন, অর্থাৎ আপনার সামনে যেটুকু থাকবে ওইটুকু কিন্তু এখানে শুধু দেখাবে। তো এই হলো রিমুভ বিজির কাজ। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এআই রিমিক্স, এরপরে আই কন্টাক্ট। তো এই দুটো জিনিস আমি আপনাদেরকে বিগিনার অবস্থায় দেখাচ্ছি না। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলাইট আছে। তো রিলাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারেন। আমি কিন্তু কিছুদিন আগে আমার একটা ভিডিওতে এখান থেকে কিন্তু আমি রিলাইট ইউজ করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন রিলাইট ইউজ করার ফলে আমার এখানে ভিডিওর দুই অংশে কিন্তু দুই রকম কালার চলে আসছে। তো আপনারা এরকম করে আপনাদের ভিডিওতে কিন্তু এখানে দুই রকম কালার এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো আমি যখন পরবর্তীতে আপনাদেরকে ভিডিও এডিট করে দেখাবো তখন কিন্তু আমি আপনাদেরকে এইগুলা সুন্দরভাবে আমি আপনাদেরকে কিন্তু ইউজ করে দেখাবো। এরপরে আপনারা এখানে অপাসিটি নামে একটা অপশন দেখতে পারতেছেন। তো আমি যদি এখানে অপাসিটিতে ক্লিক করি এবং এটা যদি আমি এখানে কমিয়ে দেই তাহলে দেখতে পারতেছেন আমার ভিডিওটার অপাসিটিটা কিন্তু এখানে কমে যাচ্ছে। তো আপনারা এরকম করে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা অপাসিটিটা কমায় বাড়ায় দিতে পারবেন। এরপরে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে মোশন ব্লার আছে। তো এখানে মোশন ব্লারটা কি, আপনারা মনে করেন যে কোনো ছবির উপর আপনারা যদি মোশন ব্লারটা অ্যাপ্লাই করেন তাহলে মনে হবে যে আপনাদের ওই ছবিটা মানে যাওয়া আসা করতেছে বা সামনের দিকে যাচ্ছে বা পেছনের দিকে আসতেছে এরকম। এরপরে এখানে যেটা আছে লিপ সিনস, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এরপরে এখানে আছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম থেকে কিন্তু আপনাদের ভিডিওটাকে আপনারা কিন্তু ঘোরাইতে পারেন। তো আপনারা এটা ম্যানুয়ালি আপনারা হাত দিয়ে কিন্তু একটু করলেও কিন্তু আপনাদের ভিডিওটাকে আপনারা ঘোরাইতে পারবেন। এরপরে এখানে আছে অটো রিফ্রেম। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর ফ্রেমটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন, যেটা আমি আপনাদেরকে দেখাইলাম ওইটাই কিন্তু। এরপরে এখানে আছে হলো স্টেবিলাইজার। এটার মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওটা যদি অনেক বেশি শেকি হয় বা আপনাদের ভিডিওটা যদি অনেক কাঁপাকাঁপি করে তাহলে আপনারা স্টেবিলাইজার দিয়ে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটাকে কিন্তু মানে এইটা কাঁপাকাঁপিটা কিন্তু আপনারা কমাইতে পারবেন, মানে আপনাদের ভিডিওটা কিন্তু আরো অনেক স্মুথ হয়ে যাবে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ট্র্যাকিং নামে এখানে একটা অপশন আছে। তো আমি যদি এবার এখানে ক্যামেরা ট্র্যাকিং এখানে ক্লিক করি, এরপরে এখানে ক্যামেরা ট্র্যাকিং নামে একটা অপশন আছে, এরপরে এয়ার ট্র্যাকিং, এখানে দেখেন ফেস আছে, এরপরে বডি আছে। এখান থেকে কিন্তু আপনাদের ফেসটাকে কিন্তু আপনারা ট্র্যাক করতে পারেন। এরপরে এখানে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে। তো আমি যদি এখানে আমার ভিডিওটার উপর একবার ক্লিক করি, এরপরে এখানে এক্সট্রাক্ট অডিওতে একবার ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওর মধ্যে যে ভয়েসটা আছে বা যে অডিওটা আছে ওটা কিন্তু এখানে আলাদা হয়ে যাবে। এবার আমি এখানে আমার অডিও দেখে দেখে কোন অংশটাতে ফাঁকা আছে বা কোথায় আমি কথা বলি নাই ওটা কিন্তু আমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো। মানে আমার ভিডিওর ফাঁকা অংশটুকু, অপ্রয়োজনীয় অংশটুকু কিন্তু আমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইসোলেট ভয়েস নামে এখানে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করে আপনাদের ভয়েসটাকে কিন্তু আপনারা আরো অনেক ক্লিয়ার করতে পারবেন, আরো অনেক ভালো করতে পারবেন। এরপরে আপনারা এখানে রিডিউস নয়েজ নামে একটা অপশন দেখতে পারতেছেন। তো এই রিডিউস নয়েজের মাধ্যমে আপনাদের ভিডিওর মধ্যে যদি মানে আপনাদের ভয়েসের মধ্যে যদি কোনো নয়েজ থাকে বা আপনাদের ভয়েসের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ থাকে তাহলে আপনারা কিন্তু এই রিডিউস নয়েজের মাধ্যমে আপনারা কিন্তু ওই নয়েজটা কিন্তু আপনারা কমাইতে পারবেন। তো এটা কিন্তু অনেক সামান্য পরিমাণ নয়েজ কিন্তু এটা রিডিউস করতে পারে। তো আপনাদের যদি বেশি দরকার হয় তাহলে আপনারা বারবার রিডিউস নয়েজ করে আপনারা কিন্তু ভয়েসটা আপনারা কিন্তু আরো অনেক বেশি ভালো করতে পারেন, আরো অনেক বেশি কিন্তু আপনাদের ভয়েসটা কিন্তু আরো অনেক ক্লিয়ার শোনা যাবে। রিডিউস নয়েজের পর এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিও ইফেক্ট নামে এখানে একটা অপশন আছে। তো আমি যদি এবার এখানে অডিও ইফেক্টে ক্লিক করি, এখানে আছে ভয়েস ফিল্টার, এরপরে ভয়েস ক্যারেক্টার, এরপরে স্পিচ টু সং, মানে এখানে আপনারা আপনাদের ভয়েসটাকে কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে এই ফিল্টারগুলোর মাধ্যমে। এরপরে এখানে আছে ইনহ্যান্স ভয়েস। তো এটার মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওটার কিন্তু আরো অনেক ভালো হয়ে যাবে। আপনাদের ভিডিওতে যদি কোনো ইকো থাকে বা কোনো নয়েজ থাকে এটাও কিন্তু আপনারা এখান থেকে কমাইতে পারবেন। এরপরে এখানে ভিডিও ট্রান্সলেটর আছে, এখান থেকে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু আপনারা ট্রান্সলেট করতে পারবেন, মানে আপনাদের ভিডিওতে আপনারা কি রকম কি কথা বলছেন এগুলা কিন্তু আপনারা এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন। এরপরে এখানে আপনার ফ্রিজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ফ্রিজের মাধ্যমে আপনারা একটা ভিডিও থেকে কিন্তু আপনারা একটা ছবি কিন্তু আপনারা এখানে ক্লিক করে নিতে পারবেন। দেখেন আমি এখানে ভিডিওটার উপর একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এবার দেখেন আমি ফ্রিজে একটা ক্লিক করলাম। এবার এখানে দেখতে পারতেছেন আমার এখানে ভিডিওর মধ্যে থেকে এখানে কিন্তু একটা ছবি এখানে কিন্তু ক্লিক হয়ে গেছে। তো আপনারা এরকম করে আপনারা আপনাদের ভিডিওর যে অংশ থেকে আপনারা একটা ছবি নিতে চান আপনারা এই ফ্রিজের মাধ্যমে কিন্তু আপনারা একটা ছবি আপনারা এখানে নিতে পারবেন। এবারে এখানে আছে রিভার্স। তো রিভার্সে যদি আমি এখানে ক্লিক করি আমার ভিডিওটা কিন্তু মানে আমি যে সামনের দিকে যাচ্ছি এটা কিন্তু পিছনের দিকে আসবে। দেখেন আমি এখানে আমার ভিডিওটাকে ছোট করে কেটে নিলাম। এবার এখানে আমি রিভার্সটা এখানে আমি অ্যাপ্লাই করে দিছি। তো এটা একটু সময় লাগতেছে। তো এরপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে এটা কিভাবে কাজ করে। মানে আমি যেভাবে সামনের দিকে যাচ্ছি এটা কিন্তু সেম ভাবে পিছনের দিকে আসবে। দেখেন আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি যদি আপনাদেরকে এটা প্লে করে দেখাই, এবার আপনারা এখানে দেখতে পারতেছেন আমি যে কিন্তু এখানে পিছনের দিকে যাচ্ছি, যেটা আমি আপনাদেরকে বললাম ওটাই কিন্তু। তো আপনাদের এটা দরকার হলে আপনারা কিন্তু এটা রিভার্স করতে পারেন। এরপরে এখানে যেটা দেখতে পারতেছেন মাস্ক, তো এটা কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে দেখালে এটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। তো
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।